এখানে দুটো বউ ছিল, পরে জানতে পারলে? হ্যাঁ, জেনে শুনে দিয়ে দেয়নি তোমার বাড়ি থেকে? বিয়ে দিয়েছে নাকি করে চলে গেছে? জেনে শুনেই করেছে। এবার ওর যে বউ আছে দুটো, তা আমরা জানতাম না। সে বউগুলো বাড়িতেই? হ্যাঁ, এখন একটা বউ বাড়িতে আর একটা বউ কোথায় আমি জানি। মেয়ে তো আপনার? মেয়ে আপনার। মেয়েও সেরকম, মেয়ের মামাও সেরকম, মেয়ের দিদি মামাও সেরকম। কথাতে বোঝা যাচ্ছে বাপের কথা শুনে। বাপের কথা একদম ঠিক বলেছেন। কথাবার্তায় যায় যেটুকু পৌঁছালাম আমরা, এই মেয়েটার হিসাব মতন 3 থেকে 4টে বিয়ে। তুমি জলের মধ্যে কি মিশিয়েছো? ওনা পুরো একদম থতমত খেয়ে গেছে। তারপরে বলছে যে কই না তো, আমি কিছু মিশাই না। এই যে দেখতে পাচ্ছি একটা ব্লেম দিচ্ছে কি ইনি নাকি কিছু খাইয়েছে, পেট তুলিয়ে নিয়ে এসছে, গাছ পেয়েছে, জলের মধ্যে দিয়ে কিছু একটা গুঁড়ো গুঁড়ো খাইয়েছে। কথায় অসঙ্গতি। সব থেকে বড় কথা যে মা সবসময় মেয়ে বিয়ের পরে আমার মেয়ে শোনা, ওই মা একটা মেয়ে ফোন করলো, মা আমার শাশুড়ি বকেছে, তুই চলে আয় তাড়াতাড়ি। তাদের সংসার জীবনেও হয় না। ও আর আমি বাজারে গেছিলাম, তো চাউমিন নিয়ে এসেছি, চাউমিন খেয়েছি। এবার খেয়ে আমি বলছি তাহলে তুমি এটা খাও, আমি জল নিয়ে আসি। একটা সাদা বোতলে যদি জলের মধ্যে কিছু মেশাই তাহলে তো আমি সেটা দেখতে পারবো নাকি আমি দেখতে পারবো না। তো যাই হোক, আমি দেখেছি। আমি বলছি তুমি জলের মধ্যে এটা কি মিশিয়েছো? ওনা পুরো একদম থতমত খেয়ে গেছে। তারপরে বলছে যে কই না তো, আমি কিছু মিশাই না। আমি এই যে দেখতে পাচ্ছি। মানে ওইটা খাওয়ার পরে ঠিক আছে, আমার পেটের মধ্যে কেমন ব্যথা করছে। তো আমি বলছি তুমি কি খাওয়ালে যে আমার দেখো পেটের মধ্যে ব্যথা করে, সারা রাত আমার পেটের মধ্যে ব্যথা করছিল। তারপর আমি ও চলে গেল, সোমবারের দিন ওকে রান্না বান্না করে ওর টিফিন আমি দিয়ে গোছ করে আমি ওকে পাঠিয়ে দিই। ও বলছে যে ঠিক আছে। আমি বলছি মার তো শরীর খুবই খারাপ, ও দেখে গেছে, আমার মার হার্টের পেশেন্ট তো দেখে গেছে। তা বলছে যে তাহলে আমি বলছি কি তাহলে তুমি কবে আসবা? তা বলছে যে দেখি কবে আসি। তারপরে আমি আবার বলছি যে তুমি এই জলের মধ্যে কি মিশিয়েছো? তারপরে থেকে আমার শরীর খারাপ কিছুতেই হয় না। ডাক্তার দেখেছি, বলছে না তোমার কোনো কিছুই নেই। যাক ভালো কথা। তারপরে আমাদের ওই মৌরহাটে ওইদিকে একটা মানে পেট তোলে, তো পেটের মধ্যে থেকে ওরকম একটা সেই কি একটা বেরিয়েছে গাছ মতন। তারপরে ওটা বের করার পরে তারপরে আমি একটু সুস্থ, বললো 3 দিন নিরামিষ খাবে, সুস্থ হয়ে যাবে। যাক ভালো কথা। জলের বোতলে কি কোনো গাছ ছিল? জলের বোতল সাদা বোতলে কিছু মিশিয়েছিল? হ্যাঁ হ্যাঁ। সেটা কি গাছ ছিল? গাছ ছিল নাকি আমি খেয়ে নিয়েছি। এবার তো যেই দেখছি যে এরকম গুঁড়ো গুঁড়ো কি জানো, তুমি দেখে খেলে কেন? ওইখানে রেখেছে তো, আমি আবার চাউমিন খেয়েছি। এবার খেয়ে ফট করে আমি খেয়ে নিয়েছি। এবার খাওয়ার পর আমি মুখে যেই বেঁধেছি আমি কি এটা। তুমি যখন দেখলে ও জিজ্ঞেস করার পরে যে ও থতমত খেয়ে গেল, তুমি তাহলে খেলে কেন ওটা? আমি ওকে জিজ্ঞাসা করেছি, ঘরের মধ্যে বসে রয়েছে, তুমি জলের মধ্যে কি মিশালে? এটা স্বীকার করলো, তুমি তো দেখলে যে ভিতরে কিছু একটা আছে, তুমি খেলে কেন? চাউমিন আমি বাটিটা ধুয়ে নিয়ে ঘরে ঢুকেছি, এই ঘরের মধ্যেই ঘরে ঢুকেছি, দিয়ে জলের মধ্যে কি মিশিয়েছে আমি জানি না। এবার আমি ওটা ফট করে খেয়ে যে মুখে বেঁধেছে, আমি তখন বলছি তুমি পেট তুলিয়ে গাছ পেলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যাও তারপর সুস্থ হয়ে গেল? হ্যাঁ সুস্থ। আচ্ছা, তারপরে আর যাওনি? না, যাওনি? ওর সাথে ফোন যোগাযোগ বন্ধ? না। শর্টে বলো। আমি বলছি যে তুমি জলের মধ্যে কি মিশিয়েছো? তারপরে এই বলে তো বলছে না আমি কিছু মিশিয়ে থতমত খেয়েছে। আমি নিশ্চয়ই ও কিছু মিশিয়েছে। বলছে না আমি কিচ্ছু মেশাইনি। যাক ভালো কথা, কিছু মেশানোর দরকার নেই। তারপরের দিনকে এরকম বলছে তুমি সত্যি করে বলো, তুমি যদি মানুষ হও তাহলে তুমি সত্যি করে বলো, এরকম নাটক করে তো কোনো লাভ নেই। তা বলছে এই করে ওর সঙ্গে আর আমার সঙ্গে অনেক কথা কাটাকাটি হয়েছে। আমি বললাম ঠিক আছে। তারপরে বলছে যে হ্যাঁ তোমার কোনো আচ্ছা, তোমাকে তো নিতে আসলো 2-3 বার, তো তুমি গেলে না কেন একবারও? ওর আমার ভরসা হয়নি। আচ্ছা, তুমি ভরসা করতে পারো? হ্যাঁ না। আর তারপরে তুমি ওর সাথে যোগাযোগ করো? না। ও তোমার সাথে যোগাযোগ করে না? এই তো হ্যাঁ, ও বারবার বলেছে তাহলে তুমি আমার সঙ্গে সংসার করবে না, ডিভোর্স দিয়ে দাও। আমি বলছি ঠিক আছে তাহলে আমি ডিভোর্স দিয়ে দেবো। ডিভোর্স পেপার আমি অ্যাপ্লাইও করে দিয়েছি। অ্যাপ্লাই করে দিয়েছো ডিভোর্স পেপার? সেই কত বছর আগে? অনেক দিন হয়ে গেছে। পেপারস পেয়েছো তুমি? ফাইনাল পেপারস পেয়েছো? না পাইনি। তাহলে ডিভোর্স কি সেটা হয়েছে? না, এবার উকিলের সঙ্গে আমি কথা বলছি। এবার আমার মার শরীর খারাপ ছিল। এই কত বছর আগে? এই নিয়ে এই যে গেল দুর্গাপূজা, হ্যাঁ দুর্গাপূজার আগে আমি অ্যাপ্লাই করেছি। তারপরে মার শরীর খারাপ ছিল, এই নিয়ে আমি কোনো যোগাযোগ। আচ্ছা, তারপরে তোমার কোথায় বিয়ে হলো? তারপরে আমার এই তোমার পায়রাডাঙ্গা বিয়ে হয়েছিল। ঠিক আছে, তো কতদিন আগে? এই তো তোমার গেল বছরে পায়রাডাঙ্গা বিয়ে হয়েছিল। ওর যে দুটো বউ ছিল আমি জানতাম। কৈখালি তো কোনো বিয়ে হয়নি আমার। ও মানে ও কৈখালি হয়নি, পায়রাডাঙ্গা হয়েছে, তাই তো? কৈখালি তো আমার কোথাও বিয়ে হয়নি। এখানে দুটো বউ ছিল, পরে জানতে পারলে? হ্যাঁ। জেনে শুনে দিয়ে দেয়নি তোমার বাড়ি থেকে? বিয়ে দিয়েছে নাকি করে চলে গেছে? জেনে শুনেই করেছে। এবার ওর যে বউ আছে দুটো, তা আমরা জানতাম না। সে বউগুলো বাড়িতেই? হ্যাঁ, এখন একটা বউ বাড়িতে আর একটা বউ কোথায় আমি জানি না।
আচ্ছা, এখন তুমি কোথায় থাকছো? এখন এই বাপের বাড়িতে আছি। ওই বাড়িতেও থাকছো না? না 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 তোমার লাইফটা এই জায়গায় দাঁড়িয়ে গেছে। তুমি ডিভোর্স পেপারটা পাঠিয়েছো, কিন্তু ডিভোর্স তো হয়নি। না, ডিভোর্স তো ওই বলে ধরেই নি। ওই উকিলে বলছে যে তোমার পেপার আমি পাঠিয়েছি, ধরেই নি। আচ্ছা, এবার হচ্ছে কথায় আসি। তোমার কাছে এসছি কেন জানো? কেন? একটা মহিলা হোক একটা পুরুষ হোক, হয়তো তুমি না জেনে শুনে বিয়ে করতে পারো, সবাই তো তোমার মতো না, না দেখে শুনে কেউ বিয়েও করে না, খুব কঠিন। তুমি হয়তো করতে পারো, সবাই তো তোমার মতো না। কি দাদা, ঠিক বলছি না? তো সে জায়গায় দাঁড়িয়ে তুমি বিয়ে করলে কিন্তু তাকে ডিভোর্স দিলে না, তুমি পেপার সাথে পেলে না, আবার বিয়ে করে ফেললে, অজান্তে বিয়ে করলে, তার দুটো বউ আছে, তুমি সেখানে সংসার করলে, গিয়ে দেখলে দুটো বউ আছে, আবার বাবার বাড়িতে চলে আসলে। তুমি এগুলো করতে পারো। একটা ছেলেকে এখন বিয়ে দিতে গেলে পরে সবার আগে ডিভোর্স। আমি তো পাঠিয়ে দিয়েছি, আমি তো পাঠিয়ে। ওটা পাঠালে তো হবে না, পেপার কমপ্লিট করতে হবে তো। ও তো ধরেই নি। আরে ধরবে কি? আমার বাড়িতে যদি একটা কাগজ যায়, আমি রিসিভ করবো না? তাহলে কি আমার উকিল মিথ্যা কথা হ্যাঁ, বলতেই পারে। হে ভগবান। আচ্ছা শোনো, এত কথা দরকার নেই। ভগবান, মা, কালী, দুর্গা সব ভালো মানুষ, সবাই ভালো, দেবদেবতা অবশ্যই ভালো। মাথায় থাক। কথাটা তোমার কাছে আমরা কেন এসেছি জানো? ডিভোর্স নিতে। হ্যাঁ, চলো আমি সই। ও তো এই দিনও এসে। শুধু সই করলে হবে না তো, ওই টাইমে টাইমে ওই কোর্টে উঠতে হবে, 3 বার কোর্টে উঠতে হবে। ডেট হবে, আমরা দাঁড়িয়ে থেকে তোমার কোথায় সই করতে হবে, সই নিয়ে যাব, জমা করব, তুমিও কোর্টে উঠবে, ও কোর্টে আসবে, হাজিরা দেবে, দিয়ে কমপ্লিট তুমি একটা দরখাস্ত পাবে, ফর্ম, যে ফাইনাল ডিভোর্স হয়ে গেল। নর্মাল ডিভোর্স করতে 13 মাস লাগে, তুমি কাগজ পাবে। ও চাইছে, চাওয়া মাত্রই আমি ওকে অ্যাপ্লাই করে দিয়েছি। যদি মিথ্যা কথা হয় তাহলে আমার উকিলের সঙ্গে কথা বলতে হবে না। আমি উকিলের সাথে কেন কথা বলতে যাব? ডিভোর্স যদি অ্যাপ্লাই করতে হতো, সে আবার ডিভোর্স নিতে আমার কাছে আসে নাকি যে দিদি আমাকে বাঁচাও? যদি ডিভোর্স আমি ফাইল করে কেন বলবো? আমি মিথ্যা কথা, তার জন্য তো আমি বসেছিলাম। হ্যাঁ, বসেছিলাম, অত দরকার নেই। এখন ডিভোর্স নেওয়ার, তুমি সে ডিভোর্স নেবে, তোমাকে ডিভোর্স দিতে হবে। তুমি 2-3 খানা বিয়ে করে ফেলেছো অলরেডি। আমিও ওর সঙ্গে সংসার করতে চাই। ব্যাস, আমিও চাই। মিটাই গেল। এত ইচ্ছার দরকার নেই। কি দাদা, ও যখন এত কথা বলছিস, এত কথা বলে কেন তাহলে? তুই যদি ডিভোর্সই দিয়ে দিবি তো এত ঝগড়াঝাটির তো কোনো প্রশ্নই আসে না। একদম ঠিক। আমরা এসেছি, ফাইল করব, তুই সই করে দিবি, তুই কোর্টে উঠবি, ডেট বাস, ফিনিশ। আপনাকে বোঝা যায় যে আপনি একটা সৎ মানুষ, কিন্তু আপনার বউ জীবনে আপনার কথা শুনে নাই দাদা, আমরা তা বুঝি, বুঝলেন? আর বউ শোনে না, তার মেয়েও শোনে না। আপনার বউরা শোনাতে পারেন না, আপনার বউরা ধরে পিটাবেন। আমার বাড়িতে এত কথা আসবে কে? ঠিক আছে, আমি তো ঘোরা মাই দিয়েছি নাকি? বদমাইশ। ঘটে যাচ্ছে তাতে এরপরে আর সম্ভব না। আমার ওই যে ডিভোর্স দিয়ে দেখ, ওর মতো ও থাকুক, আবার কোনো ঠিক আছে ঠিক আছে, আর বেশি কথা বলার দরকার নেই। আচ্ছা দাদা, একদম আমরা ডিভোর্স ফাইল করব, ঠিক আছে? কোন কোর্টে হলে ভালো হয় আপনার? আপনাদের যেটা সুবিধা হয়। রানাঘাট কোর্টে আসতে পারবেন তো? রানাঘাট কোর্ট ওর, আপনার রানাঘাট কোর্ট আসুন, আমরা উকিল ধরছি। ডিভোর্স পেপার, এই 2 কপি ছবি, আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স দাও, এক্ষুনি দাও, যাও বের করো, ফটাফট যাও, যাও জেরক্স করে নিয়ে আসো। মাসি বহুত নাটক করেছো, বহুত নাটক করেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। ঠিক আছে, এটা কিন্তু ঠিক হয়নি, কারণ তুমি বিয়ে দিছো, ডিভোর্স হয়নি, অথচ পুনরায় একটা বিয়ে হয়ে গেল, এটা তো সঠিক কাজ নয়। এখনো দিদিমার আর মামার ডেকে আনতে হবে। মেয়ে তো আপনার, আর দিদিমা মামাকে ডাকতে হবে। মেয়ে তো আপনার। মেয়ে আপনার, মেয়েও সেরকম, মেয়ের মামাও সেরকম, মেয়ের দিদিমাও সেরকম। কথাতে বোঝা যাচ্ছে বাপের কথা শোনে। বাপের কথা একদম ঠিক বলেছেন। বুঝেছেন? আপনার কথা শোনে না তাহলে? শুনলে পরে এরকম হয় নাকি? ঠিক হয়। আমার লোক এখানে দাঁড়িয়ে আছে। একটা জায়গায় বিয়ে দিল, তার দুটো বউ। হ্যাঁ হ্যাঁ, বাবার ভাই শুনে তো আমার পুলিশ উঠল। আজকে এসছি বগুলা, দুর্গাপুর। এই যে দাদার বাড়ি মচলন্দপুর, উনি দুর্গাপুরে একটা মেয়েকে বিয়ে করে। তার আগে বিয়ে হয়েছিল, এটা জেনে শুনেই বিয়ে করে। কিন্তু বিয়ে করার পরে যা পরিস্থিতি বাড়িতে, এই মেয়েটার বক্তব্য যে ওনার মাকে ছেড়ে দিতে হবে, একমাত্র মা। আপনারা বলুন, একটা ছেলে, একটা মা, অন্য কেউ নেই তো দেখবেটাকে? এটা একটা বিষয়। তারপরে ওনার কথা হলো মাকে ছেড়ে দাও, মার কথা কেন শোনো? এই জন্য দুজনের ঝগড়া। ইনি 3-4 বার, মানে বারংবার নিতে এসছে, আসার পরেও ওই মেয়েটা যায়নি।
যাওয়ার পরে একটা ব্লেম দিচ্ছে কি ইনি নাকি কিছু খাইয়েছে, পেট তুলিয়ে নিয়ে এসছে, গাছ পেয়েছে, জলের মধ্যে দিয়ে কিছু একটা গুঁড়ো গুঁড়ো খাইয়েছে, কথায় অসঙ্গতি, বুঝলাম। তারপরে এখন কথাবার্তায় যায় যেটুকু পৌঁছালাম আমরা, এই মেয়েটার হিসাব মতন 3 থেকে 4টে বিয়ে, না এনাকে দিয়ে মানে 3টে বিয়ে, হ্যাঁ 4টে বিয়ে হিসাব মতন এনাকে দিয়ে 4টে বিয়ে। তাহলে ওর বাবার কথা দেখবেন, ওর দিদা মামা এবং ওর মাকে কিভাবে থ্রেট করছে, ওর বাবা কীরকম কথা বলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মেয়েটার এতগুলো বিয়ে, মা দায়ী এবং ওর দিদা এবং মামা এই 3 জন দায়ী। সত্যি কথা বলতে কি, মা যদি মেয়েকে ঠিকঠাক গাইড করে না, তাদের কখনো সংসার ভাঙে না। সব থেকে বড় কথা, যে মা সবসময় মেয়ে বিয়ের পরে আমার মেয়ে শোনা, ওই মেয়ে ফোন করলো, মা আমার শাশুড়ি বকেছে, তুই চলে আয় তাড়াতাড়ি, তাদের সংসার জীবনেও হয় না। মায়েদের কথা বলছি, মারা ভালোবাসুন মনে মনে, সংসার ভাঙবেন না মেয়েদের। তা যাই হোক, ওনার সংসারটা ভেঙে গেছে, দাদাকে আজকে উদ্ধার করলাম আমরা দিদিরা সবাই মিলে, ওনার ডিভোর্সের একটা ব্যবস্থা করে দিলাম। ওর যে আরও কটা বর আছে তারাও যদি আমাদের কাছে আসে, অবশ্যই তাদের ব্যবস্থা করে দেবো। আমিও তাদেরকে বলি তাদের কাছে বার্তাটা পৌঁছাক। ওই মেয়েটাকে যে কটা বিয়ে করেছে প্রত্যেকটা যদি ডিভোর্সে বাধা হয়, তাহলে ও সবাইকে বলেছে অবশ্যই ডিভোর্স দিয়ে দেবে। এটা অবশ্যই আমি বলেছি ডিভোর্স দিয়ে দেবে, তো সবাই আসলে বলে সবাই আসলে অবশ্যই ডিভোর্স দিয়ে দেবো, ঠিক এইভাবেই বলেছে। কথাটা আমি বললাম। যাই হোক, আর একটা সমস্যার সমাধান হলো, ডিভোর্সটা অবশ্যই দিতে হবে, ওকে দিতেই হবে, কোনো কথা নেই। 4টে বিয়ে করেছে, কেন ডিভোর্স দেবে না? প্রত্যেকটা ছেলের অধিকার আছে ভালোভাবে বাঁচার। এখন সে কি বাবার বাড়িতে নাকি কোনো বরের বাড়িতে রয়েছে? না এখন একটা বিয়ে করেছিল, সেখান থেকেও পালিয়ে এখানে, ওই লোকটার নাকি 2টো বিয়ে, সেখানে আর থাকতে পারছে না, ইনি 3 নম্বর বউ, তাই এখন বর্তমান বাবার বাড়িতে জায়গা নিয়েছে। এখানে ওনার ঠিক থাকতে পারবে কিনা জানি না, তবে ভগবান সবার সম্মতি দিক, ভালো করুক, মনটা ঠিক করুক। উনি যদি ভালো হয়ে যায়, আমরা চেষ্টা করব দিদিদের দিয়ে একটা ভালো ছেলে দেখে ওনাকে বিয়ে দেওয়ার, যদি দায়িত্ব দেয়, যদি সেই দায়িত্ব নিতে রাজি আছি। আপনারা সকলে ভালো থাকবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হলো আমার ভাইদের মাধ্যম, HPR নিউজ নেটওয়ার্ক। আপনারা যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে, ভাইদের সাথে যোগাযোগ করুন। আর অবশ্যই আমাদের অফিসে এসে কথা বলতে হবে, ফোনের মাধ্যমে কোনো কথা বলা হয় না। শুধু জায়গা কোথায় আসতে হবে, কোথায় কোন সময় আসতে হবে সেটা জানতে পারেন, তার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করুন। আর কন্ট্যাক্টের মাধ্যম ডাইরেক্ট কন্ট্যাক্ট করা যায় না, ভাইদের কন্ট্যাক্ট করুন, তারপর আমাদের নাম্বার পাবেন। নমস্কার, ভালো থাকুন সবাই।